আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাস সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। সবার আগে শুনুন যথারীতি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে তীব্র তাপ প্রবাহে মধ্যাঞ্চলের 14টি অঙ্গরাজ্যে ঘূর্ণয়মান লোডশেডিংয়ের ঝুঁকি, দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে লেভেল 3 এনার্জি অ্যালার্ট জারি। যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার ঋণ খেলাফির সংখ্যা রেকর্ড পর্যায়ে, কোভিড-19 মহামারীর সময় ঋণ পরিশোধে দেয়া দীর্ঘ বিরতির পর আবার কিস্তি চালু। এবং বাংলাদেশ সহ 60টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ শুক্রবার থেকেই কার্যকর। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ প্রবাস সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহের ফলে মধ্যাঞ্চলের 14টি অঙ্গরাজ্যে ঘূর্ণয়মান লোডশেডিংয়ের ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিভ্রাট এড়াতে জারি হয়েছে লেভেল 3 এনার্জি অ্যালার্ট। বিস্তারিত সুলতানা হিমু রিপোর্টে। তীব্র তাপপ্রবাহের ফলে যুক্তরাষ্ট্রে বেড়েছে রেকর্ড বিদ্যুৎ চাহিদা, যে কারণে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের 14টি অঙ্গরাজ্যে তৈরি হয়েছে ঘূর্ণায়মান লোডশেডিংয়ের ঝুঁকি। ফলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার দায়িত্বে থাকা সংস্থা সাউথ ওয়েস্ট পাওয়ার পুল এসপিপি জারি করেছে জরুরি সতর্কতা। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে এসপিপি সর্বোচ্চ পর্যায়ের লেভেল 3 এনার্জি অ্যালার্ট জারি করে। এই সতর্কতার অর্থ হল বিদ্যুতের চাহিদা মেটাতে সংস্থাটি তাদের প্রায় সব পরিচালন রিজার্ভ ব্যবহার করেছে। যদিও এখনও লোডশেডিং শুরু হয়নি, পুরো গ্রিড ধসে পড়া ও দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিভ্রাট এড়াতেই এই পদক্ষেপ এসপিপির বিদ্যুৎ সেবা আংশিক বা সম্পূর্ণভাবে যেসব অঙ্গরাজ্যে রয়েছে সেগুলো হলো আরকানসাস, আইওয়া, কানসাস, লুইজিয়ানা, মিনেসোটা, মিসৌরি, মন্টানা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, নর্থ ডাকোটা, ওকলাহোমা, সাউথ ডাকোটা, টেক্সাস ও ওয়াইওমিং। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলে বিদ্যুৎ ব্যবস্থার উপর চাপ আরও বাড়তে পারে। তাই এসপিপি সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে। সুলতানা হিমু, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষা ঋণ খেলাপির সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। কোভিড-19 মহামারীর সময়ে ঋণ পরিশোধে দেয়া দীর্ঘ বিরতির পর কিস্তি আবার চালু হয় লাখো ঋণগ্রহীতা এখন আর্থিক সংকটে পড়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঋণ পরিশোধে আরও কঠোর নীতি কার্যকর হলে লাখো আমেরিকানের আর্থিক চাপ আরও বাড়বে, যা যুক্তরাষ্ট্রের সামাজিক এবং আর্থিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আরও জানাচ্ছেন সহকর্মী লালা নওশিন। যুক্তরাষ্ট্রের ফেডারেল স্টুডেন্ট এইড অফিসের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 95 লাখ মানুষ শিক্ষা ঋণের কিস্তি পরিশোধে 9 মাসেরও বেশি সময়ে পিছিয়ে রয়েছেন। অর্থাৎ প্রতি 5 জন ফেডারেল শিক্ষা ঋণ গ্রহীতার একজন খেলাপি। খেলাপি হলে শুধু ক্রেডিট স্কোরই ক্ষতিগ্রস্ত হয় না, ভবিষ্যতে বেতন বা সামাজিক নিরাপত্তা ভাতা থেকেও অর্থ কেটে নেওয়ার ঝুঁকি থাকে। যদিও এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন এমন বাধ্যতামূলক আদায় কার্যক্রম শুরু করেনি। বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পরিবার শিক্ষা ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খাচ্ছে। এর সঙ্গে ট্রাম্প প্রশাসনের নতুন নীতিতে আয়ভিত্তিক সবচেয়ে উদার ঋণ পরিশোধ কর্মসূচি সেভ বাতিল হওয়ায় লাখো ঋণগ্রহীতার মাসিক কিস্তি আরও বেড়ে যেতে পারে।
এপির বিশ্লেষণে দেখা গেছে খেলাপির হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে। মিসিসিপিতে এই হার 28.3%। এরপর রয়েছে লুইজিয়ানা, আলাবামা, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহোমা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস। এদিকে লাভজনক বা ফর প্রফিট কলেজে পড়া শিক্ষার্থীদের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থতার হার সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তুলনায় দ্বিগুণেরও বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী মাসগুলোতে খেলাপির সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঋণ পরিশোধে আরও কঠোর নীতি কার্যকর হলে লাখো আমেরিকানের আর্থিক চাপ আরও বাড়বে। ফলে শিক্ষা ঋণ সংকট দেশটির অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। লাইলা নওশিন, চ্যানেল আই। ইরান এবং ইউক্রেনের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে কমেছে অস্ত্রের মজুদ। ঘাটতি পূরণে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ কেনার কথা জানিয়েছে পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অর্থ বছরে $1.5 ট্রিলিয়ন মার্কিন সামরিক বাজেটের প্রস্তাব দিয়েছেন। এই সুযোগে ব্যাপক মুনাফার আশা করছে বিশ্বের 2 বৃহৎ প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান লকহিড মার্টিন এবং RTX। আরও জানাচ্ছেন মীর আমিরুল আলম। ইরান থেকে ইউক্রেন দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে কমেছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ। সামরিক রসদ দ্রুত কমতে থাকায় কপালে ভাঁজ পড়েছে পেন্টাগনের। পরিস্থিতি সামাল দিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি অস্ত্র কেনার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2027 সালের অর্থ বছরের জন্য রেকর্ড $1.5 ট্রিলিয়ন সামরিক বাজেট প্রস্তাব করেছেন। ইতিমধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদ প্রায় $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যয়ের একটি বিল পাশ করেছে। আর এতে বাড়তি মুনাফার সুযোগ তৈরি হয়েছে বিশ্বের 2 বৃহৎ প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও RTX এর। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের নতুন অর্ডারের পরিমাণ বেড়ে $230.4 বিলিয়ন পৌঁছেছে। আর RTX এর অর্ডার ব্যাকলগ বেড়ে দাঁড়িয়েছে $289 বিলিয়ন। ক্ষেপণাস্ত্রের চাহিদা বাড়ায় বেড়েছে বিক্রি। বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে আগামী বছরগুলোতেও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠান দুটি। মীর আমিরুল আলম, চ্যানেল আই। ন্যাশভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের এক ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে গ্রেফতার করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইস। 2021 সালে ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে তাকে আটক করা হয়। আইস কর্মকর্তা জেনিফার বার্কস জানান, জননিরাপত্তা বজায় রাখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে তদন্তে কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করে যাওয়ার কথা জানিয়েছে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স। ক্যালিফোর্নিয়ার স্যান্টা মনিকা পিয়ারে একটি পার্কিং লটে সংঘর্ষের জেরে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে লাস ভেগাসে 16 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, 2 পক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত কিশোর নিজেই স্যান্টা মনিকা পুলিশ বিভাগে গিয়ে আত্মসমর্পণ করে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জোরপূর্বক শ্রম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেয়ার অভিযোগে নতুন করে বাংলাদেশ সহ 60টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের উপর 10 থেকে 12.5% বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকেই নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামাসহ কয়েকটি পণ্যে এই শুল্কের আওতার বাইরে থাকবে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ারের রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি বন্ধের বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদেরও একই মানদণ্ড অনুসরণ করতে হবে। এবারে অন্যান্য সংবাদ। মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী তরুণ তরুণীদের বিক্ষোভ কর্মসূচি চলছে।
ককরোচ জনতা পার্টি সিজিবির নেতারা বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে সরকার। তবে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সরকারি সূত্র। সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে এই তথ্য জানা গেছে। যুক্তরাজ্যের অ্যাসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্র সৈকতে 7 বছর বয়সী এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্রিটিশ বাংলাদেশি মা ও তার 15 বছর বয়সী মেয়ে। নিহত সেলিনা রহমান পেশায় শিক্ষক ছিলেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমানের কন্যা এবং যুবদল নেতা মনসুর রহমানের স্ত্রী। পারিবারিক সূত্র জানা যায়, জোয়ারের স্রোতে ভেসে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে পানিতে নামেন মা ও মেয়ে। শিশুটি জীবিত থাকলেও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আরও 3 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর। এসেক্স পুলিশ ঘটনাটিকে মর্মান্তিক দুর্ঘটনা উল্লেখ করে তদন্ত চালিয়ে যাচ্ছে। পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারী দ্রুত ভয়াবহ আকার ধারণ করে, এর বিস্তার ঠেকানো কঠিন হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আগের যে কোনো সময়ের তুলনায় এই ভাইরাস এখন সবচেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে। কঙ্গোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশটিতে ইতিমধ্যে 1000-এর বেশি মানুষ ইবোলায় মারা গেছেন, যা 2014 থেকে 16 সালের মহামারীর তুলনায় 3 গুণ বেশি। আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি নিয়ন্ত্রণে দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও লাগামহীন হয়ে পড়তে পারে। ব্রিটেনে ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী সংগঠন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে টাওয়ার হ্যামলেটের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফর রহমানকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটের 4র্থবারের মতো নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র। মোহাম্মদ ইস্তাক হোসেনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন শাহ এমি হোসেন। বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফর রহমানকে পুনরায় নির্বাচিত হওয়াতে এক সম্বর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী মেয়র ও বিশেষ অতিথি সংসদ সদস্য এম নাসের রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউকে বিসিসিআই প্রেসিডেন্ট MG মৌলামিয়া, MBE চেয়ারম্যান ইকবাল আহমেদ ও BE, সংসদ সদস্য এম নাসের আহমেদ, নির্বাহী মেয়র লুৎফুর রহমান, NTV ইউরোপের CEO সাবরিনা হোসেন, বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মদ, প্রবীণ সাংবাদিক KAM আবু তাহের চৌধুরী, প্রবাসে এবং দেশে ব্যবসায়ীদের টাওয়ার হ্যামলেটসের পক্ষ থেকে সহযোগিতা করবেন। Welcome any partnership with Tower Hamlets Council. তারা বিজনেস ফিল্ড হোকা, philanthropy field হোকা, charitable field হোকা. It is commendable. So I wish them all the best. আমাদের প্রধানমন্ত্রী প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করেন। Prime Minister of Foreign Investorদেরকে the best possible সার্ভিস প্রোভাইড করা হবে। ইউকে BCCI এর চেয়ারম্যান ব্যবসায়ীদের উৎসাহিত করেন। আপনারা ব্যবসা করেন, জব ক্রিয়েট করেন, অনেক ছোট ছোট ব্যবসা এটাকে বড় করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে, যত অ্যাডভাইস লাগে, আমরা ইউকে BCCI আমরা দেব। ইউকে BCCI প্রেসিডেন্ট নির্বাহী মেয়রের ব্যবসায় সহযোগিতা পাবেন বলে আশা ব্যক্ত করেন। আমি আশা করি এখানে যারা বাঙালি ব্যবসায়ীরা আছেন তাদেরকে উনি আরও বেশি করে সাপোর্ট দিবেন। ব্যবসাগুলোতে যেগুলা লোকগুলা কাজ করছে তাদের কিন্তু একটা সাপোর্টের দরকার লোকালি। সো অবশ্য মেয়র সাহেব এটা করবেন। নির্বাহী মেয়রের ভূয়সী প্রশংসা করেন NTV ইউরোপের CEO। Lutfur Rahman has done so much for the borough of Tower Hamlets and the residents of Tower Hamlets that I am absolutely proud to be a part of the Tower Hamlets Council as well. He has proven. অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইমাম উদ্দিন আহমেদ। পরিশেষে নির্বাহী মেয়রকে সঙ্গে নিয়ে কেক কাটেন। শাহ এমি হোসেন, চ্যানেল I, লন্ডন। শিক্ষক সংকট, বেতন বৃদ্ধি, কাজের পরিবেশ উন্নত করা সহ নানা দাবিতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক বিশাল সমাবেশ করেছে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। ভিক্টোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী মেলবোর্নে জড়ো হয়ে অস্ট্রেলিয়ান এডুকেশন ইউনিয়নের ডাকে পার্লামেন্ট হাউসের সামনে সমাবেশ করে। প্রিয় দর্শক, মেলবোর্ন থেকে আরও জানাচ্ছেন প্রদীপ রায়।
এর জন্য নির্ধারিত পরিকল্পনার সময় নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এদিকে ভিক্টোরিয়ার বিরোধী দলীয় নেতা জেস উইলসন সরকারের সমালোচনা করে বলেন, শিক্ষকদের সঙ্গে কার্যকর সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে সরকার। তার মতে শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি আরও গুরুত্ব দেওয়া উচিত। প্রদীপ রায়, চ্যানেল আই, মেলবোর্ন। আগামী সংসদ অধিবেশনে নতুন গুম আইন করা হবে বলে জানিয়েছেন ব্রিটেন সফররত সিলেট 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। বার্মিংহামের স্থানীয় কমিউনিটি হলে প্রবাসী বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর উদ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপি নেতা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক যুবদল নেতা গুলজার আহমেদ ফয়সাল ও রাসেল আহমেদের সঞ্চালনায় মত বিনিময় সভায় বার্মিংহাম এবং পার্শ্ববর্তী শহর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। ট্রাইব্যুনালে তো গুম সংক্রান্ত যে আছে, আমরা ওখানে আমাদের অভিযোগ দায়ের করেছি এবং ওনারা ইতিমধ্যে কয়েকজনকে অ্যারেস্ট করেছেন এবং ইন্টারোগেশন করছেন। আমরা গুম আইন ইনশাআল্লাহ আগামী পার্লামেন্টে পাশ হওয়ার কথা। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার। যুক্তরাষ্ট্রের তীব্র তাপপ্রবাহে মধ্যাঞ্চলে 14টি অঙ্গরাজ্যে ঘূর্ণয়মান লোডশেডিংয়ের ঝুঁকি, দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে লেভেল 3 এনার্জি অ্যালার্ট জারি। যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষা ঋণ খেলাফির সংখ্যা রেকর্ড পর্যায়ে, কোভিড-19 মহামারীর সময় ঋণ পরিশোধে দেওয়া দীর্ঘ বিরতির পর আবার কিস্তি চালু। এবং বাংলাদেশ সহ 7টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ, শুক্রবার থেকেই কার্যকর। প্রিয় দর্শক, এতক্ষণ প্রবাস সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আর আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিমের সঙ্গে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাই।